Assalamualaikum viewers, welcome back to my channel. I am Monisha, a data-driven digital marketing specialist, experienced in Google Ads, Facebook Ads, Web Analytics with server-side tracking. তো আজকের আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হবে তো গুগল অ্যাডসের যখন আমরা কনভার্সন ট্র্যাকিং করি বা ফেসবুকের ইভেন ম্যাচ কোয়ালিটি যদি আমরা ইনক্রিজ করতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু ইউজার ইনফরমেশন ভ্যারিয়েবলের মাধ্যমে পাঠাতে হয়। তো ডাটা লেয়ারের যেহেতু ডাটা লেয়ার এক একজনের এক এক রকম হতে পারে, তো ফ্রি থিমের ক্ষেত্রে আর হচ্ছে প্রিমিয়াম থিমের ক্ষেত্রে আমি রিয়েল লাইফ কাজ করতে গিয়ে দেখলাম যে যেগুলো আছে ফ্রি থিম ওগুলোর ক্ষেত্রে একরকম ডাটা লেয়ার আসতেছে, আর ফ্রি থিম যেগুলো ওগুলো হচ্ছে আলাদা আসতেছে। তো মনে হলো যে আপনাদের জন্য একটা ভিডিও মেক করি যেখানে আপনার কিভাবে ভ্যারিয়েবলগুলো ইউজার প্রোভাইডেড ডাটাতে আমাদের যেগুলা ভ্যারিয়েবল দিতে হয় সেই ভ্যারিয়েবলগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেই ভ্যারিয়েবল ক্রিয়েট করাটা আমি আজকে দেখাবো। আর আমি যে ডক ফাইলটা এখানে ইউজ করতেছি সেই ডক ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই শেয়ার করবো, আপনারা নিয়ে নিতে পারেন এখান থেকে। তো আমার এই ভিডিওটা একটু লং হবে, যার কারণে আমি এই ভিডিওটা 3টা সেকশনে ভাগ করেছি। যদি আপনারা পুরোটা দেখতে চান তাহলে পার্ট 1 আর পার্ট 2 এবং পার্ট 3 এই সেকশনগুলো দেখে নিতে হবে ভিডিওটা লং হওয়ার কারণে। তো দেখেন আমি আজকে আমাদের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়ে চলে যাই। তো প্রথমে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই, গুগল ট্যাগ ম্যানেজার .google.com এ। এখানে আমার প্র্যাকটিস পারপাসে দেখানো হয়েছে যেটা আমার রিয়েল প্রজেক্টে আমি কাজ করতেছি ওইটা ক্লায়েন্টের সিকিউরিটির কারণে আমি দেখাতে পারতেছি না। তো আমার যেটা আমি প্র্যাকটিসের ক্ষেত্রে এটা ইউজ করি সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন সিচুয়েশনে পড়লে আপনারা কোন ভ্যারিয়েবলগুলা কিভাবে ভ্যারিয়েবলের ভ্যালুগুলা ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো দেখেন এখানে আমার সার্ভার কন্টেনার, ওয়েব কন্টেনার এগুলো দিয়ে আমার করা আছে। তো আমি এই ওয়েব কন্টেনারে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি একটু প্রিভিউ করব। আচ্ছা, প্রিভিউ করি একটু। আচ্ছা, আমার ওয়েবসাইটের মধ্যে এই ট্যাগ ম্যানেজার আইডিটা আমার একটু অন্যরকম বসানো ছিল, তো আমি এই ট্যাগ ম্যানেজারের আইডিটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এই ট্যাগ ম্যানেজারের আইডিটা চেঞ্জ না করলে এখান থেকে প্রিভিউ করতে দিবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে একটু প্রিভিউ করে দেখি আবার। ওকে, এবারে এই যে কানেক্ট হয়েছে, কানেক্ট হওয়ার পরে দেখেন এখানে আমি যদি একটা প্রোডাক্ট পারচেস করি। আচ্ছা, একটা প্রোডাক্ট আমরা পারচেস করলাম, দেখি পারচেস করার পরে আমাদের ডেটা লেয়ারটা কেমন আসে। আচ্ছা, এখানে আমাদের প্রোডাক্টটা পারচেস হয়েছে, এই যে এখানে পারচেস ইভেন্টটা চলে আসছে। তো এখানে সাকসিড দেখাচ্ছে। এখন দেখেন ডেটা লেয়ারে যদি আমরা ক্লিক করি, দেখেন ডেটা লেয়ারে এই যে এখানে কিছু কিছু ওয়েবসাইট যেগুলা প্রিমিয়াম থিম দ্বারা করা, এখন যে ট্যাগ ম্যানেজারের আপডেট ভার্সনটা আসছে প্রিমিয়াম থিম দ্বারা করা, এখানে এটা আসতেছে না। সেক্ষেত্রে এটা আমার কিন্তু ফ্রি থিম, ঠিক আছে? এটা ফ্রি থিম দিয়ে প্র্যাকটিসের জন্য মেক করা ওয়েবসাইট, তার কারণে হয়তো এটা আসতেছে। কিন্তু আমি একটা লাইভ প্রজেক্ট করতে গেছিলাম, ওটা প্রিমিয়াম থিম, ওটা একটা ভার্সন দিয়ে করা ছিল, ওটা আমার মনে নাই কি যেন। তো এটা এই ইনফরমেশনগুলো, কাস্টমার ইনফরমেশনগুলো ওখানে আসছিল না। সেক্ষেত্রে দেখেন এখানে যদি আপনার প্রিমিয়াম থিম হয় বা আপনার ইনফরমেশনগুলা যদি ফ্রি থিম হয় তাহলে অর্ডার ডাটার মধ্যে আপনার সব সময় এই ইনফরমেশনগুলো থাকবে। যদি আপনাদের এই ডাটা লেয়ারটা এভাবে অন করা থাকে, দেখেন এখানে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে যাওয়ার পরে ইন্টিগ্রেশনও যদি আপনারা যান, ইন্টিগ্রেশন থেকে ওকমার্সে যাওয়ার পরে যদি যে অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার এই অপশনটা চালু থাকে তাহলেই আপনাদের এই ইনফরমেশনগুলো আসবে, যে অর্ডার ডাটার এই ইনফরমেশনগুলো আসবে, ঠিক আছে? এটা যদি অন না থাকে তাহলে আপনাদের এই ইনফরমেশনগুলো আসবে না অর্ডার ডাটার। সেক্ষেত্রে আপনার অর্ডার ডাটা যদি চালু না থাকে, দেখেন আবার এখানে আরেকটা অপশন আছে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার। তো কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার এটা আপনার ডাটা লেয়ারে আসতেছে। দেখেন কাস্টমার ইনফরমেশন যেগুলো আছে, এই যে কাস্টমার ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলা এই যে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার এই অপশনটার জন্য আসতেছে। আর হচ্ছে এটা যেটা আছে অর্ডার ডাটা, এটা এই যে এই অপশনটার জন্য আসতেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার ভ্যারিয়েবলগুলোর ভ্যালু কিভাবে আপনারা ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে আপনাদের ফার্স্ট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা, যদি এখানে স্ট্রিং দেখায়, এখানে যদি আপনাদের নেম, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো যদি কিছু না আসে কাস্টমার ডাটা ইন ডেটা লেয়ারে, তাহলে অর্ডার ডাটা দিয়ে আপনারা কিভাবে এই ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করবেন সেটা আমি দেখাবো, ঠিক আছে?
তো চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের নেক্সট প্রসিডিউরে চলে যাই। তো কিভাবে এই ইনফরমেশনগুলো আপনাদের ইউজার প্রোভাইডেড ডাটাগুলো আপনারা পাঠাবেন দেখেন, এখানে আমার ডক ফাইলটা আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করব, ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এটা দেখেন, যখন আপনাদের এই পিকটা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখেন এই প্রবলেমটা ফেস করছে অনেকেই। এখন আমাকে অনেকে নক দিচ্ছে যে আপু এরকম প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে তাদের জন্য আমার এই ভিডিওটা মেক করা। দেখেন, কাস্টমার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর বিলিং, কোম্পানি, এই যে প্রবলেম নিয়ে আসছিল এরও সেই প্রিমিয়াম থিমেরই অবস্থা। তো আমি ওইটা অনেক ট্রাই করলাম, কিন্তু ওটা সলভ হচ্ছিল না। তারপরে আমি এইভাবে ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করছি, ঠিক আছে। দেখেন এখানে ভ্যারিয়েবলগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, এই যে ফার্স্ট নেম যদি নিতে চান, এই যে এই সিচুয়েশনটা যদি আপনারা ফেস করেন, তাহলে এইভাবে আপনার ভ্যালুগুলো নিতে হবে। এটা অর্ডার ডাটা ডট কাস্টমার ডট ফার্স্ট নেম, সরি এখানে বিলিং দিতে হবে মনে হয়, দেখি ডাটা লেয়ারটা। হ্যাঁ, এই যে দেখেন এই অর্ডার ডাটার মধ্যে দেখেন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। এই সেকেন্ড ব্র্যাকেটটা যে শেষ হয়েছে এইখানে যায়, হ্যাঁ। তাহলে দেখেন এখানে অর্ডার ডাটার মধ্যে কতগুলো ইনফরমেশন আছে। এই যে অর্ডার ডাটার মধ্যে যে অ্যাট্রিবিউটস আছে, তারপরে যে টোটাল কত কি আছে এটাও আছে, তারপর কাস্টমার, তারপর বিলিং ইনফো, এগুলো আছে, ঠিক আছে। তো দেখেন এটা যদি আপনারা এভাবে নিতে চান, তাহলে দেখেন কি করবেন। এই যে প্রথমে অর্ডার ডাটা, তারপরে ডট কাস্টমার ডট বিলিং, ঠিক আছে। আমার ডক্সে একটু ভুল হয়েছে, আমি একটু সলভ করে দিই, ঠিক আছে। এইখানে ফার্স্ট নেম, ঠিক আছে। এইভাবে আপনারা ভ্যালুগুলো ক্রিয়েট করে নেবেন সবগুলাই। এখানে বিলিংটা যোগ হবে, না হলে আসবে না যেটাগুলা। এখানে কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে। এখানে আপনাদের ডট দিয়ে কাজগুলো করতে হবে। খেয়াল রাখবেন যে এখানে কোনো ধরনের যাতে স্পেস না থাকে, ঠিক আছে। তো দেখেন এখন যদি আমরা ভ্যালুগুলো যদি আমরা ক্রিয়েট করতে যাই, তাহলে ট্যাগ ম্যানেজারে আমাদেরকে কোথায় যেতে হবে ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করার জন্য। এই ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলগুলো কোথায় কোথায় কাজে লাগে দেখেন। আমি আপনাদের যদি একটু ট্যাগগুলোর সাথে পরিচয় করাই, তাহলে দেখেন এখানে গুগল অ্যাডসে যদি আপনারা কনভার্সন ট্র্যাকিং করতে যান, আচ্ছা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং যদি করতে যান, দেখেন এখানে যদি প্রোভাইড নিউ কাস্টমার ডাটায় এই যে ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটাতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে নিউ ভ্যারিয়েবলে যদি ক্লিক করেন, দেখেন এখানে এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে আপনার ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করতে হয়। যে দিয়ে এখানে ইমেল বসাতে হবে, ফোন নাম্বারের এখানে ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, সিটি, রিজন, কান্ট্রি, পোস্টাল কোড। এটা আসলে এটাকে বলে হচ্ছে গুগল অ্যাডসের ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং। তাছাড়াও যদি আপনারা ফেসবুকের পিক্সেল কনভার্সন এপিআই করতে যান ইভেন ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, তাহলে দেখেন আপনাদেরকে এই ইউজার প্রোভাইডেড ডাটাগুলো এখানে পাঠাতে হবে। আচ্ছা দেখেন এই ফেসবুক পিক্সেল যদি আপনারা ক্রিয়েট করতে যান, এখানে যদি সব ইভেন্টের সাথে এই প্যারামিটারগুলো পাঠাতে হয় না, ইউজার প্রোভাইডেড ডেটাগুলো পাঠাতে হয় না, শুধু পারচেজের সাথে পাঠালেই হয়। কারণ আপনার লাস্টে যে কাস্টমারগুলো আপনার ওয়েবসাইটে আসবে একটা প্রোডাক্ট পারচেজ করলে, তাদেরকে ট্র্যাক করার জন্য আপনাদের এই ডেটাগুলো কাজে লাগাইতে হবে। তো দেখেন এখান থেকে যদি আমরা ইনেবল অ্যাডভান্সড ম্যাচিংয়ে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে কাস্টমার ইনফরমেশন ডেটা প্যারামিটার্স এখানে আছে। যদি এখানে আপনারা ক্লিক করেন, ডেট অফ বার্থ, ইমেল, এক্সটার্নাল আইডি, তারপর ফার্স্ট নেম, জেন্ডার, লাস্ট নেম, ফোন, স্টেট, জিপ কোড, এগুলো পাঠাতে বলছে, ঠিক আছে। তো এই সকল কারণে আসলে আমাদের এই ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করতে হয়। তো ভ্যারিয়েবলগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমরা দেখাই। দেখেন ভ্যারিয়েবলসে যদি যাই, এখানে ট্যাগ ম্যানেজারের ভ্যারিয়েবলসে, আচ্ছা এই ভ্যারিয়েবল সেকশনের মধ্যে দেখেন দুইটা পার্ট থাকে, বিল্ট ইন ভ্যারিয়েবলস আর হচ্ছে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলস, ঠিক আছে। বিল্ট ইন ভ্যারিয়েবলস এগুলা আগে থেকে এখানে ক্রিয়েট করাই থাকে, শুধু আমাদেরকে টিক মার্ক দিয়ে দিতে হয়, ঠিক আছে। আর যেগুলা বিল্ট ইন ভ্যারিয়েবলের মধ্যে থাকে না, সেগুলোকে আমরা যেটা আমাদের নিজেদের থেকে ক্রিয়েট করা, সেগুলোকে আমরা বলি ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলস, ঠিক আছে। তো এখানে আমার যেগুলা ক্রিয়েট করাই আছে, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলা ক্রিয়েট করাই আছে। তো আপনাদেরকে ভ্যালুগুলা ক্রিয়েট করা দেখাই। দেখেন এভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন। এই যে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস এর মধ্যে যাই, এখানে যদি নিউ এ ক্লিক করেন, নিউ ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখেন এটা কি ডাটা লেয়ার ভ্যারিয়েবল। কারণ আমরা এখান থেকে দেখেন এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যদি যাই, তাহলে আমরা এই ডাটা লেয়ার থেকে ভ্যালুগুলা ইনফরমেশনগুলো নিয়ে আমরা এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলা ক্রিয়েট করতেছি। সেক্ষেত্রে আমাদেরকে এই ট্যাগ ম্যানেজারের ডাটা লেয়ার ভ্যারিয়েবলটা এখানে চুজ করতে হবে, ঠিক আছে। তো ডাটা লেয়ার ভ্যারিয়েবল নেম, তো এখানে আমরা কি নেম দিব দেখেন, আপনাদেরকে ডাটা লেয়ার থেকে কপি করে দেখাই তাতে আপনাদের সুবিধা হয়। দেখেন অর্ডার ডাটার মধ্যে যদি আপনারা এই কাস্টমার বিলিং ইনফরমেশনের মধ্যে এগুলো স্ট্রিং পান, তাহলে দেখেন এখান থেকে কিভাবে নেবেন। এই যে অর্ডার ডাটা আছে, অর্ডার ডাটা এখানে ডবল ক্লিক করবেন, করে এখানে নিয়ে যেয়ে এটা কপি করবেন, পেস্ট করে দিবেন, দিয়ে
ডট দিবেন, ঠিক আছে। ডট দেওয়ার পরে দেখেন এখানে আপনারা কি ক্রিয়েট করবেন, এই যে কাস্টমার কাস্টমার ডট আচ্ছা কাস্টমার ডট বিলিং ডট বিলিং ফার্স্ট নেম, ঠিক আছে। এই যে ফার্স্ট নেম, এই যে হ্যাশগুলা, এই নেমের হ্যাশগুলা আমার ডাটা লেয়ারে এক্সট্রা ইনফরমেশন ডাটা লেয়ারে অন আছে, সেই জন্য আসতেছে। আপনারা যদি এগুলো অন না করতে চান তাহলে ডাটা লেয়ার থেকে অফ করে দিতে পারেন। তো এখানে এই যে ফার্স্ট নেম, এই হ্যাশটা নেবেন না, এই যে ফার্স্ট নেম এখানে এটা আছে উপরেরটা, এটা ডবল ক্লিক করে কপি করবেন। কপি করার পরে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তাহলে এটা আমাদের অর্ডার ডাটা কাস্টমার ডট বিলিং ডট ফার্স্ট নেম হয়ে গেল, ঠিক আছে। এটার পরে দেখেন এখানে নেম দিবেন ভ্যারিয়েবলের ডিএলভি ফার্স্ট নেম। এগুলো আমরা এখানে কপি করে রাখছি, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে একটু করিয়ে দেখালাম, ঠিক আছে। এটা এই যে ডিএলভি ফার্স্ট নেম হয়ে গেল। তো এখানে দেখেন ভ্যালুটা এভাবে ক্রিয়েট করবেন, করার পরে যে সেভ দিয়ে দেবেন। আচ্ছা, এটা সেভ করার পরে যদি আপনারা চান তাহলে লাস্ট নেমেও দেখেন কোনো একটা তফাৎ নাই, শুধু এই যে ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেমটা দিয়ে দিবেন। ডাটা লেয়ারেও যদি আমরা দেখি তাহলে এইটাই আছে, দেখেন অর্ডার ডাটা ডট কাস্টমার ডট বিলিং ডট লাস্ট নেম, এই যে লাস্ট নেম, ঠিক আছে। এভাবে সবগুলো আপনারা করবেন। দেখেন আমি এটা কপি করে যদি আপনাদেরকে দেখাই, এখানে 3 ডট আইকনে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন এই যে কপি লেখা আছে, এখানে কপিতে ক্লিক করলে দেখেন ফার্স্ট নেমটা কপি হয়ে গেল। তো এটা আমরা একটু অফ করে দিলাম, দেওয়ার পরে এটা দেখেন ফার্স্ট নেমের জায়গায় শুধু লাস্ট নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে এখানে এটা রিমুভ করে দেন, দেওয়ার পরে ডাটা লেয়ার থেকে এখানে লাস্ট নেমটা নিয়ে আসেন, লাস্ট নেমটা নিয়ে এসে এখানে পেস্ট করে দেন। আর এখানে নামটা দিবেন লাস্ট নেম, ঠিক আছে, ডিএলভি লাস্ট নেম, কপি, এই যে পেস্ট, ডিএলভি লাস্ট নেম হয়ে গেল। আচ্ছা, এখানে সেভ। তারপরে এখান থেকে আপনারা যদি আবার ভ্যারিয়েবলগুলো দেখেন, এইভাবে কপি করে আপনারা আবার এইভাবে করে নিতে পারেন। তো এখান থেকে আমি কপি পেস্ট করতেছি, এখন যেহেতু আপনাদেরকে বুঝিয়ে দিলাম সেহেতু আপনারা অবশ্যই করতে পারবেন। তো এই যে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এখান থেকে আমরা ইমেলটা কপি করি, এবার ফার্স্ট নেম লাস্ট নেম অর্ডার ডাটা, এভাবে আপনারা হুবহু কপি করবেন আর পেস্ট করবেন, ঠিক আছে। তো দেখেন এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে ডিএলভি ইমেল এটা নেম দিয়ে দিবেন, দিয়ে সেভ। তারপরে এখানে যদি আপনারা নিউ এ আবার ক্লিক করেন, আবার এখানে ডাটা লেয়ার ভ্যারিয়েবল দেওয়ার পরে দেখেন এখানে আবার সিটি, আবারও বলতেছি এখানে আপনাদের কোনো ধরনের স্পেস যদি দেন তাহলে এটা কাজ করবে না, ঠিক আছে। তো এখানে দেখেন সিটি হয়ে গেল, এখন এই নেমটা দিই ডিএলভি সিটি, সেভ। আবার যদি এখানে আপনাদের আরেকটা দেখাই, যে এখানে আরেকটা নিউ ভ্যারিয়েবল দিয়ে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, আবার এখানে যদি আমরা কান্ট্রিটা করি, আচ্ছা এখানে যতগুলো লাগবে আপনারা সবগুলা ক্রিয়েট করে নেবেন, নামটা ডিএলভি কান্ট্রি। প্র্যাকটিসের সময় আপনারা এভাবে প্রপার প্র্যাকটিসের জন্য নেমগুলা ঠিক মতো দিবেন, মনে করবেন যে আপনারা সবসময় রিয়েল লাইফে কাজ করতেছেন, ঠিক আছে। তো এখানে একটা সেভ দিলাম, দেওয়ার পরে দেখেন আরেকটা জায়গায় দেখি আরো কি কি আছে। আচ্ছা, জিপ নিতে হবে আমাদের, আর ফোন নিতে হবে। আচ্ছা, কান্ট্রিটা নিলাম, এখন পোস্টাল কোডটা নেই। আচ্ছা, পোস্ট কোডটা দেখি একটু ডাটা লেয়ারে কেমন আছে। হ্যাঁ, এই যে পোস্ট কোডটা যেভাবে লেখা আছে আপনারা সেভাবেই লিখবেন, ঠিক আছে। তো এখানে আবার ট্যাগ ম্যানেজারে চলে যায়, যাওয়ার পরে এই যে নিউ এ যাওয়ার পরে দেখেন এখানে কাস্টমার ডাটা লেয়ার ভ্যারিয়েবল দিয়ে পেস্ট পোস্টাল কোড, এখানে জিপ কোড ডিএলভি জিপ কোড, এখানে নেমটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে সেভ দিলাম। আচ্ছা, এখন আবার আপনাদের এখানে নিউ এ ক্লিক করেন, নিউ এ ক্লিক করার পরে দেখেন এখানে অর্ডার ডাটা ডট কাস্টমার ডট বিলিং ফোন, এখানে ফোনটা আমি এখন ক্রিয়েট করতেছি ভ্যারিয়েবল। তো ডাটা লেয়ার ভ্যারিয়েবল পেস্ট করলাম, এবার নেমটা এখান থেকে নিয়ে কপি করেন। এখানে আপনারা কপি না করে নেমগুলা যেভাবে আপনাদের ইচ্ছে সেভাবে দিতে পারেন, কিন্তু প্রপার প্র্যাকটিসের জন্য অ্যাকচুয়াল নেমটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সবগুলো হলো, এবার দেখেন এখানে ডেটা লেয়ার ভ্যারিয়েবল, ডেটা লেয়ার ভ্যারিয়েবল দেওয়ার পরে তখন আবার এখানে আমরা স্ট্রিংটা নেব,
আচ্ছা, অর্ডার ডাটা ডট কাস্টমার ডট বিলিং স্টেট, নেমটা দেখেন ডিএলভি স্টেট। এটা আপনারা ফেসবুকের ক্ষেত্রে করেন কিংবা গুগল অ্যাডসের জন্য করেন কিংবা GA4 এর জন্য করেন, আপনাদের এই নেমগুলা এই ভ্যালুগুলো ঠিকই থাকবে। নেম আলাদা হলে সমস্যা নাই। এখানে যদি আপনারা চান ফেসবুকের জন্য করেন তাহলে DLV এফবি স্টেট দিতে পারেন, অথবা গুগল অ্যাডসের জন্য যদি করেন তাহলে DLV জিআর স্টেট দিতে পারেন, অথবা যদি GA4 এর জন্য করেন তাহলে DLV GA4 স্টেট দিতে পারেন। ঠিক আছে, সবগুলো নেমে কোনো প্রবলেম নাই। তবে এই ভ্যালুগুলো দেখবেন যে এই ডেটা লেয়ারে আপনাদের যেভাবে আছে সেভাবে যাতে এখানে এই ভ্যালুগুলো ক্রিয়েট করা থাকে, তা না হলে ভ্যারিয়েবলের মধ্যে আপনাদের ভ্যালুগুলো আসবে না। আমরা ক্রিয়েট করলাম, এখন সেই ভ্যারিয়েবলগুলো ঠিকঠাক মতো আমাদের ভ্যারিয়েবলের মধ্যে আসতেছে কিনা সেটা চেক করার জন্য আমরা একটু সাবমিট দিব। এখানে আমরা এখন একটু সাবমিট দেই। সাবমিট দেওয়ার পরে পাবলিশ, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন যদি আমরা এখন প্রিভিউয়ে যাই, আবার প্রিভিউ করে আমরা একটা প্রোডাক্ট পারচেস করব। আচ্ছা, এখন যদি আমরা একটা প্রোডাক্ট পারচেস করি, দেখি এই প্রোডাক্টটা যদি আমরা এখন অ্যাড করলাম, অ্যাড করার পরে যে চেক আউট করলাম, চেক আউট করার পরে দেখেন যদি প্লেস অর্ডার করি, প্লেস অর্ডার করার পরে দেখেন এখানে যে পারচেস ট্যাগটা যেটা আমাদের আসছে, ইভেন্টটা ফায়ার হয়েছে, ওটার ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা এখন যাই, দেখেন ওটার ভ্যারিয়েবলের মধ্যে আমরা আসলাম। আসার পরে দেখেন এখানে এই যে ফার্স্ট নেম, দেখেন ডিএলভি ফার্স্ট নেম দিয়েছিলাম, এটা আসছে, মেলও আসছে, তারপর কান্ট্রি, তারপর সিটি, এগুলো আসছে। ঠিক আছে, তারপরে এই যে ডিএলভি লাস্ট নেম এটাও আসছে, এই যে ফোন নাম্বার আসছে, স্টেটটাও আসছে, জিপ কোড। এভাবে আপনারা যদি ভ্যালুগুলো ক্রিয়েট করেন অবশ্যই আপনাদের প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তো আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আপনারা ভ্যারিয়েবলগুলো এই কাস্টমার ডাটা লেয়ারের যে ডাটা লেয়ারের ইনফরমেশনগুলো আসে সেই ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনারা কিভাবে ভ্যালুগুলো ক্রিয়েট করবেন, ভ্যালুগুলো ক্রিয়েট করবেন সেটা দেখাবো নেক্সট ভিডিওর পার্টে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।